সমাজের মধ্যে যদি ইতিম হয়, গরিব হয়, তারে আমরা তুচ্ছ চোখে দেখি, তারে আমরা কেউ ভালোবাসতে চাই না, তার সামনে যাইয়া কেউ হাত বুলাইয়া দেই না। তে তো গরিব, তে তো ইতিম, তার মাথায় যদি হাত বুলাইয়া একটু দোয়া করে দাও, একটু যদি ছায়া দান করে দাও। আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, ওয়াল ইয়াতামা, ইতিমের হক, ইতিমের মাথায় যদি হাত বুলাইয়া দাও। আল্লাহর নবী রাস্তা দিয়া হেঁটে হেঁটে যাইতেছে, হঠাৎ করে তাকাইয়া দেখে একটা ছোট্ট বাচ্চা, তার পরনের মধ্যে কোনো জামা নাই, পোশাক নাই, উলঙ্গ অবস্থায় দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া কান্না করে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, রে সন্তান, এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া কেন কান্না করতেছ? সব ছোট্ট ছোট্ট সন্তানেরা এখানে বল দ্বারা খেলাধুলা করতেছে, তুমি কেন এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করো? তোমার পোশাক নাই, তোমার কোন গায়ের মধ্যে কাপড় নাই কেন? সন্তান ডাক দিয়া কয়, নবী আমার সেই পোশাক কিনা দেওয়ার মতন আমার মা নাই, আমার বাবা নাই। নবী আমার নিজে নিজে ভাবতেছে আর কয়, রে ও সন্তান, তোর দুঃখ যদি দুনিয়াতে কেউ আর না বুঝে, আমি তোর দুঃখটা ভালো করে বুঝব, কারণ আমি নবীর মা নাই, বাবা নাই। আমি নবী 6 বছর বয়সে আমার মায়ের হারাইছি, জন্মের আগে আমি আমার বাবারে হারাইছি। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন 6 বছরের শিশু, আমার মায়ার নবী 6 বছরের শিশু যখন ছিলেন, একটু সামনে আগাইয়া বুঝাইতে চাই, রে বাবা, নবী আমার কেমন এতিম ছিলেন, কেমন এতিম ছিলেন। নবী আমার যখন 6 বছরের শিশু, নবী আমার একটা মাঠের কিনারায় যাইয়া ছোট্ট ছোট্ট বাচ্চাদের খেলা তাকাইয়া তাকাইয়া দেখতেছে। নবীর মনের মধ্যে খেলার কোনো আগ্রহ নাই। নবী আমার ছোট্ট ছোট্ট বাচ্চাদের খেলা তাকাইয়া তাকাইয়া দেখতেছে। হঠাৎ করে সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, মাগরিবের সময় হয়ে গেল, সন্ধ্যা আসতেছে। এমন সময় নবী আমার তাকাইয়া দেখে সব ছোট্ট ছোট্ট বাচ্চাদের বাবারা আইসা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কোলের মধ্যে তুলিয়া তুলিয়া নিয়ে যায়। নবী আমার একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, সব সন্তানের বাবারা আইসা সন্তানদেরকে কোলে তুলে নিয়ে যায়। আমার নবী একবার ডানে তাকায়, আমার বাবা কই? নবী আমার জানে না তার বাবা যে দুনিয়াতে নাই। নবী আমার একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, তাকাইয়া দেখে তার বাবা নাই। আর চোখের পানি ফালায় আর কান্না করে আর ডানে তাকায় বামে তাকায়। সব সন্তানের বাবারা আইসা সন্তানদেরকে কোলের মধ্যে তুলিয়া তুলিয়া নিয়ে যায়। নবীর বাবা নাই। নবী আমার দাঁড়াইয়া ছোট্ট বাচ্চা অন্ধকারের মধ্যে চোখের পানি ফালাইয়া কান্না করে। ওইদিকে নবীর মা আমেনা, আমেনার হঠাৎ করে নবীর মা আমেনার হঠাৎ করে মনে পড়লো আমার সন্তান মুহাম্মদ কই। জলদি করে দৌড়াইয়া রওনা হয়ে গেলেন। রাস্তার মধ্যে মানুষদেরকে দেখা ডাক দিয়া কয়, আমার সন্তান মুহাম্মদের দেখছো নাকি? বলে, তোমার সন্তান মুহাম্মদকে আমরা ভালো করে চিনিও না, জানিও না, তবে একটা ছোট্ট বাচ্চা দেখেছি রাস্তার কিনারায়, মাঠের কিনারায় আব্বু আব্বু বলে কান্না করতেছে।
চলতেছি। নবীর মা আমেনা জলদি করে দৌড়াইয়া যায়, আর যাইয়া দেখি আমার মায়ার নবী চোখের পানি ফালাইয়া কান্না করে। আমার মায়ার নবীর মা আমেনা সন্তানের জড়াইয়া ডাক দিয়া কই, রে সন্তান কেন কান্না করো? মায়ের ডাক দিয়া কই, মা আমি খেলার শেষে তাকাইয়া দেখি আমার এইদিকে মাঠের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চাদের বাবার আয়েশা ছোট্ট ছোট্ট সন্তানদেরকে কোলে তুলিয়া নিয়ে যায়। আম্মু বলো, আমার বাবা তো আমার একটা বারো কোলের মধ্যে তুললো না গো আম্মু। আম্মু বলো, আমার বাবা আমার বাবা তো একটা বার আমার কোলে তুললো না। মায়ার নবীর মা আমেনা ডাক দিয়ে কই, রে সন্তান, তুই দুনিয়াতে আসার আগে তোর বাবা সামদেশের মধ্যে ব্যবসা করতে গিয়া তোর বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তোর বাবা এখন কবরের মধ্যে আছে। মায়ার নবী ডাক দিয়া কই, আম্মু বলো, আমার বাবার কবর কই? আমার বাবার কবরে যাইয়া আমি একটা সালাম দিতে চাই। আমার মায়ার নবীর মা আমেনা ডাক দিয়া কই, রে সন্তান, তোর দাদার থেকে অনুমতি নিতে হবে। মায়ার নবীর মা আমেনা নিয়ে যখন রওনা হয়ে গেলেন দাদার কাছে বাড়িতে যাইয়া ডাক দিয়া কয়, আপনার নাতি তার বাবার কবর দেখতে চায়। দাদা মুত্তালিব অনুমতি দিয়া কয়, যাও যাও, দাসী উম্মে আইমানের নিয়ে আমার নাতিরে নিয়ে তুমি রওনা হয়ে যাও, দেখাইয়া নিয়ে আসো তার বাবার কবরটা কোথায়। মায়ার নবী আর তার মা আমেনা যখন রওনা হইয়া যায়, দাসী উম্মে আইমানরে নিয়া যখন ঘোড়ার মধ্যে উটের পিঠে রওনা হইয়া যায়, যখন কিছু দূর যাওয়ার পর আমার মায়ার নবী ডাক দিয়া কয়, আম্মু বলো, আমার বাবার কবর কই? মা আমেনা ডাক দিয়া কই, রে সন্তান, ওই গাছের নিচে তোর বাবার কবর। কথাটা বলা মাত্র সন্তান মুহাম্মদ একটা লাফ দিয়া জমিনের মধ্যে পড়িয়া যায়, আর বাবার কবরটা জড়াইয়া কান্না করে, আব্বু আমি খেলার মাঠে গেলাম, আর যাইয়া তাকাইয়া দেখি সব বাচ্চাদের বাবারা হাজির হইল। সব বাচ্চাদের বাবারা আয়েশা সন্তানদেরকে কোলে তুলিয়া নিয়ে যায়। ও আব্বু বলো, তুমি আমার একটা বারো তো কোলে নিলা না? ও আব্বু একটা বারের জন্য তো তোমার দেখতে পারলাম না। সব সন্তানেরা তার বাবাদেরকে নিয়ে খেলাধুলা করে, আমার মনটা কি চায় না রে বাবা, আমি তোমার নিয়ে একটু খেলাধুলা করি রে আব্বু। আমার মায়ার নবীর কান্না আসমান সহ্য করতে পারে না, জমিনও সহ্য করতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়া কই, রে জিবরাইল জলদি করিয়া যাও, আমার মায়ার নবীর মাথাটা উঠাইয়া দে, জলদি করে যা। আমার আল্লাহ ডাক দিয়া কই, রে জিবরাইল আমার নবীর কান্না আসমান সহ্য করতে পারে না, জমিনও সহ্য করতে পারে না, জলদি করিয়া যাও, আমার নবীরে তোমরা উঠাইয়া দাও। নবীরে যখন উঠাইয়া দিলেন, আমার মায়ার নবী তখন বাবার কান্না করিয়া, বাবার জন্য কান্না করিয়া, এখন যখন মায়ের নিয়া যখন রওনা হইয়া যায়, হঠাৎ করে মায়ার নবীর মা
বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে গেল যন্ত্রণায় ছটফট করিয়া মায়ার নবীর মা আমেনা জমিনের মধ্যে পড়িয়া যায় আর ডাক দিয়া কইরে দাসী উম্মে আইমান আমার সন্তান কলিজার টুকরা আমার সন্তানটা আমার বুকের মধ্যে দাও আমার মনে হয় না আমি আর দুনিয়াতে থাকতে পারবো এর নবীর উম্মতের দল ইবাদত করব আমার আল্লাহর ইবাদত করব আমার মালিকের তবে ইবাদতের মাকসাদ হলো আমাদের ইবাদতের মাধ্যম আল্লাহ এক নম্বরে বললেন ওয়া'বুদুল্লাহ এক নম্বরে বান্দা তুমি আমি আল্লাহর ইবাদত করবা আল্লাহর ইবাদত করতে গিয়া কিন্তু কাউরে অংশীদার করা যাবে না কাউরে শিরকের গুনার মধ্যে ঢুকানো যাবে না আরে বান্দা আমি যদি আপনাদেরকে বুঝাইতে ব্যর্থ হয়ে যাই আল্লাহ কিন্তু হাসরের ময়দানে আমাকেও ধরবে হে বান্দা বল কুমিল্লার জমিন থেকে রংপুরের জমিনে আসিয়া কি বুঝাইলি বল আমার বান্দাগুলো শিরিক থেকে দূরে যাইতে পারলো না আমার বান্দাগুলো শিরিক থেকে তার নিজের জিন্দেগি বাঁচাইতে পারলো না ও বান্দা তুই কি বুঝাইলি আমার আল্লাহর দরবারে আমিও জবাবদিহিতা করতে হবে তবে আমি যদি বুঝাইয়া দিয়া যাই সুন্দর করে যদি বুঝাইয়া দিয়া যায় বান্দা আমি বলতে পারবো না মানলে মনে করবা তোমার কপালটা কোরআন থেকে কথা বলার পরেও যদি তুমি তোমার কপালটারে পরিবর্তন করতে না পারো আল্লাহর কসম এই তোমার কপালটা কোরআন শোনার পরেও যদি কপালটারে বদলাইতে না পারো ওরে বান্দা কসম করে বলিয়া যায় তোমার কপাল অর্ধেক পুরে নাই পুরা কপাল পুরা আল্লাহ বললেন ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ এক নাম্বার আল্লাহর ইবাদত কার ইবাদত সবাই একমত তবে আল্লাহর ইবাদত করবা বান্দা কাউর লগে আল্লাহকে অংশীদার করা যাবে না সবাই বলেন আল্লাহর ইবাদত করবা তার সাথে কাউরে শরীক করা যাবে না কাউরে অংশীদার করা যাবে না বান্দা তুমি ইবাদত করবা অল্প যদি আমল করো আর যদি ঈমানটারে খাঁটি নিয়া করতে থাকো আল্লাহ নবী হাদিসের মধ্যে জানাইয়া দেয় قال رسول الله صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفيك العمل قليل আল্লাহর নবী হাদিসের মধ্যে বললেন অল্প আমল করো বা তবে ঈমানটারে খাঁটি রাখিয়া করতে হবে অল্প আমল করবা তবে ঈমানটারে খাঁটি রাখিয়া যদি অল্প আমল করো ওরে বান্দা ঈমান যদি খাঁটি থাকে অল্প আমল করবা আর অল্প আমল দিয়া জান্নাতে যাইতে পারবা जन्नत दोज़ख से या रब क्या करूं थाए तू सबसे बेहतर नेमत दीदार तू नदामत रा इमाम खशगरे दावा अम्मा वक़्त इक्तिदा कुर्बा दिलू जा इबादत करबो का अल्लाहर इबादत करबो रे मुमिन तबे अल्लाहर इबादत करते गिया जुदी वाला तुशरिकू बिही शाइआ আল্লাহর সাথে কাউরে অংশীদার করা যাবে না আল্লাহর সাথে কাউরে শরীক করা যাবে না আল্লাহ শিরকের বিন্দু পরিমাণ গন্ধ সহ্য করতে পারে না মুসা নবী একবার
রাস্তা দিয়া হাইটা যায় আর তাকাইয়া দেখি এক আল্লাহর বান্দা বসে বসে আল্লাহর নামের জিকির করতেছে, আল্লাহর নামে ইবাদত করতেছে, জিকির করতেছে। মুসা নবী ডাক দিয়া কয়, রে আল্লাহর বান্দা, এইখানে তুমি বসে 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 কতদিন পর্যন্ত আল্লাহর ইবাদত করো? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, এখানে আমি বসে বসে আমার মাওলা পাকের ইবাদত করি 400 বছর। এত আস্তে বলেন কি আর জোরে বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দা, এখানে কতদিন পর্যন্ত তুমি ইবাদত করো বলো? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আমি এখানে ইবাদত করি 400 বছর ধরে মাওলা পাকের ইবাদত করি। মুসা নবী ডাক দিয়া কয়, এখানে আল্লাহর ইবাদত করতেছো, বলো তোমার খানা কে খাওয়ায়? বলে আল্লাহ ব্যবস্থা করেন। বলে পানি কে খাওয়ায়? বলে আল্লাহ ব্যবস্থা করেন। বলে টানা 400 বছর ধরে বুঝে ইবাদত করতেছো? বলে হ্যাঁ। আল্লাহর বান্দারে ডাক দিয়া মুসা নবী ডাক দিয়া কয়, তোমার মনের কোনো আশা আসেনি, তোমার দিলের কোনো তামান্না আসেনি, আমারে তুমি বলতে পারো? এই কথা বলার পরে আল্লাহর বান্দা নিজে নিজে ভাইবা নিজে নিজে বলতেছেন, আমার দিলের বড় তামান্না, আমার দিলের বড় আশা, আমি এই দুনিয়াতে যাওয়ার আগে, আমি দুনিয়াতে থাইকা আমি এই জমানার নবী মুসার মনটা ভরিয়া দেখব, আর মুসার হাতে এক গ্লাস ঠান্ডা পানি আমি পান করব। আল্লাহর নবী মুসা ডাক দিয়া কয়, মনের মতো আমারে তুমি দেখে নাও, মনটা ভরিয়া দেখো। আল্লাহর বান্দা মনটা ভরিয়া দেখে না, আর মুসা নবী এক গ্লাস পানি আনার জন্য চলিয়া যায়। এক গ্লাস পানি আনার জন্য মুসা নবী যখন চলিয়া যায়, পানি নিয়ে আইসা হঠাৎ করে তাকাইয়া দেখে যে বান্দা পানি খুঁজলেন, ওই বান্দাকে আমার আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। মুসা নবী তো রাগান্বিত মেজাজ, মুসা নবী ডাক দিয়া কয়, রে মালিক, যেই বান্দা তোমার ইবাদত করেছে টানা 400 বছর, ও আল্লাহ, এটা কেমন ইনসাফ? এইটা কেমন তুমি ইনসাফ করলা গো আল্লাহ? এই বান্দা তোমার ইবাদত করে টানা 400 বছর ধরে পর্যন্ত ইবাদত করতেছে, ও আল্লাহ, এটা কেমন ইনসাফ দেখাইলা, কেমন ইনসাফ করলা? তোমার বান্দা আমার কাছে এক গ্লাস ঠান্ডা পানি পান করতে চাইলো, এখন এই পানি নিয়ে এসে দেখি তুমি বান্দারে নিয়ে গেলা গো আল্লাহ। তুমি তো পারতা তারে একটা গ্লাস পানি পান করাইতে, তো পারতা গো আল্লাহ। এটা তোমার কেমন জ্ঞান, কেমন তোমার ইনসাফ? আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আরে মুসা, আমারটাই হইল ইনসাফ। ওরে মুসা, আমার ইলমের সাথে তোর বুঝে ধরবে না, আমার ইলমের সাথে তোর কোনো জ্ঞান আসবে না। ওরে মুসা, একটু জবাব দাও, এই বান্দারে টানা 400 বছর ধরে পানি কে খাওয়াইছে? মুসা নবী ডাক দিয়া কয়, গো আল্লাহ, আপনি খাওয়াইছেন। ওরে মুসা জবাব দাও, টানা 400 বছর ধরে যে বান্দা আমি আল্লাহর গোলামি করছে, এই বান্দারে টানা 400 বছর ধরে পর্যন্ত পানি কে খাওয়াইছে? আল্লাহ, আপনি খাওয়াইছেন। ওরে মুসা জবাব দাও, যে আমি আল্লাহ টানা 400 বছর ধরে এই বান্দারে খানা খাওয়াইতে পারলাম, এই বান্দারে টানা 400 বছর ধরে পানি পান করাইতে পারলাম। ওরে মুসা জবাব দিয়া বলো, আমি আল্লাহ কি বান্দারে এক গ্লাস ঠান্ডা পানি পান করাইতে পারতাম না? ওরে মুসা, আমি শিরকের
সহ্য করতে পারি না। আমার কাছে এই বান্দা পানি না চাইয়া যখন তোমার দরবারে পানি চাইলো, ওরে মুসা আমি আল্লাহ শিরকের বিন্দু পরিমাণ গন্ধ সহ্য করতে পারি না। এক নাম্বার কি বললাম? ইবাদত কার? দুই নাম্বার কি? শিরিক করা যাবে না। কি করা যাবে না? বুঝছেন তো? এই দুইটা বুঝছেন? এক নাম্বার ওয়াকুদুল্লাহ, আল্লাহর কোরআনের আওয়াজ। দুই নাম্বার ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবা। আমার আল্লাহ কেমন রহমান, আমার আল্লাহ কেমন দয়াবান। ওরে বান্দা এই আল্লাহর ইবাদত করবা না, তুমি কার ইবাদত করবা একটু বলো? তোমারে আমার আল্লাহ ফজরের সময় ডাকতেছে, তোমারে পায় না। তোর বন্ধুরে তুই, তোর বন্ধু যদি একবার তোরে ডাক দেয়, বন্ধু যদি একবার মোবাইলের মধ্যে মিস কল দেয়, একবার দিতে দেরি, দুইবার দিতে দেরি, তিনবার দিতে দেরি, সাথে সাথে পাগলের মতন হইয়া বন্ধুর মোবাইলের কলটা ব্যাক করিয়া বলো, বন্ধু মাফ চাই, এতগুলা কল দিলে ধরতে পারলাম না, তোর দরবারে ক্ষমা চাই, বন্ধু মাফ করিয়া দে। কেন কল দিছো বলো? ওরে তোর বন্ধু দুনিয়াতে একবার কল দিল, দুইবার কল দিল, তাতেই তুই দইরা পালাইলি, কিন্তু আমার আল্লাহ তোরে 5 বার প্রতিদিন ডাকতেছে রে গোলাম। আমি আল্লাহ তোরে ফজরের সময় ডাকতেছি, পাই নাই। আমি আল্লাহ যোহরের সময় তোরে ডাকতেছি রে গোলাম, কই গুনাহ করছো ফিরিয়া আয়। আমি যোহরের সময় ডাকলাম তোরে খুঁজা পাইলাম না, আমি আসরের সময় তোরে ডাকলাম তাও তোরে খুঁজা পাইলাম না, আমি তোরে মাগরিবের সন্ধ্যা করে আসলো তাও তোরে ডাকলাম খুঁজা পাইলাম না, আমি মাগরিব থেকে আসা পর্যন্ত তোর সময় দিয়া আসার সময়ও ডাকলাম তোরে খুঁজা পাই না। আমি আল্লাহ আসার সময় তোরে না পাইয়া, আমি আল্লাহ রাতের গভীর তুই বান্দার জন্য আমি আল্লাহ এত পাগল। রাতের গভীরে আমি আল্লাহ প্রথম আসমানে আইসা হাজির, আর তোরে ডাকতেছি রে গোলাম, গুনাহ করছো ফিরিয়া লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহর রহমত থেকে, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইয়া যাইও না। আমি আল্লাহ বারবার ডাকি, আমি আল্লাহ রহমানের পরিচয় দিয়া ডাকতেছি। ওরে বান্দা তোরে দিনেও ডাকলাম, রাতেও ডাকলাম, তোর বন্ধু একবার ডাকলো, দুইবার ডাকলো, তোরে ভায়া যাইলো, কিন্তু আমি আল্লাহ এতবার ডাকার পরও তোরে একটা বার তোরে সারা পাইলাম না, তোরে বিশ্রাইয়া পাইলাম না। ওরে বান্দা বলো, এই রহমান যদি কাল হাসরের ময়দানে হিসাবের জন্য তোমারে ডাক দিয়া ফালায়, ওরে বান্দা বলো হাসরের ময়দানে হিসাব দিবা কি? আমার আল্লাহ আপনারা তো মনে করতেছেন আল্লাহর দরবারে বুঝি গুনাহ করলাম, গুনাহ করিয়া যদি আল্লাহর দরবারে এখন মাপ চাইতে যাই, আমার আল্লাহ মাফ করবেনি? আমার আল্লাহ কি আমারে মাফ করবেনি? এরে বান্দা গুনাহ করছো, তওবার দরজা তোমার জন্য খোলা। এক নাম্বার বললাম ইবাদত। ওরে বান্দা দুনিয়াতে আমরা মায়ের বড় পাগল হই, বাবার বড় পাগল হয়ে যায়, কিন্তু একটু বিবেকের জিজ্ঞাসা করো, নবী আমার বলেন ইস্তাফসা নফসাক, তোর নফসের মধ্যে নজর করিয়া দেখো, তোর
নফসের একটু জিজ্ঞাসা কর, তুই কি গুনাহের দিকে দৌড়াইতেছ নাকি সওয়াবের দিকে দৌড়াইতেছ? বান্দা একটু নিজের বিবেক দিয়া বলো, যেই মা আমারে খানা দেয়, মা আমারে ভাত খাওয়ায়, রান্না করে খাওয়ায়, তাতে আমরা মায়ের পাগল। বাবা আমাদেরকে কামাই কইরা খাওয়ায়, তাতে আমরা বাবার পাগল। ওরে বান্দা আমার, আল্লাহ তো কোনদিন মাকে জিজ্ঞাসা করিয়া মায়ের ডাকটাও বন্ধ করেন নাই। আমার আল্লাহ বলে, আমি আল্লাহর পর হক তোর মায়ের লাগাইয়া দিলাম। এক নাম্বার ওয়াবুদুল্লাহ, দুই নাম্বার আমি আল্লাহর সাথে শিরিক করবা না, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। এই দুইটা সিগন্যাল এবার শেষ দাও। তিন নম্বরে আমি আল্লাহ তোর মায়ের খেদমতের কথা বলে দিলাম, বাবার খেদমতের কথা বলে দিলাম। এক নাম্বার হক পাইবো আমি আল্লাহ, দুই নাম্বার শিরিক করতে পারবি না, তিন নম্বরে আমি আল্লাহ লাগাইয়া দিলাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এক নাম্বার কি? সবাই কয় এক নাম্বার আল্লাহর ইবাদত, দুই নাম্বার শিরিক করা যাবে না, তিন নাম্বার মা বাবার হক পরিপূর্ণভাবে আদায় করবারে যুবক। দুনিয়াতে যতদিন থাকবা, মা বাবা যতদিন তোমার থাকবে, ওরে মায়ের মূল্য দিতে বুঝবা না, বাবার মূল্য দিতে বুঝবা না। একটু তোর পা দুয়া গাইয়া দিয়া আমি পায়ে হাত রাখিয়া বলি রে যুবক, তোর যেই বন্ধু বান্ধবের মা নাই, বাবা নাই, ওই বন্ধুরে জিজ্ঞাসা করবি, রে বন্ধু বল আজকে যে তোর মা নাই, আমি যে আমার মায়ের মা বলিয়া ডাক দেই, তুই যে একবার তোর মায়ের ডাক দিতে পারো না, ওরে বন্ধু বল তোর মনটা কি একবার চায় না মায়ের ডাক দিবি? ওরে আল্লাহর কসম একটু জিজ্ঞাসা কইরা দেখবি, দেখ তার ভিতর থেকে কি বাইরে হয়। সে একটু কান্না মুখে নিয়া বলবে, রে বন্ধু, মা বেঁচে থাকতে মায়ের কদর দিতে পারি নাই, আজকে আমার মা নাই, মায়ের কদর যে কত, মনটা ভরি একটু মায়ের যে ডাকবো, এমন একটা মা নাই। রে যুবক, তিন নম্বরে কিন্তু আল্লাহ লাগাইয়া দিলেন, দুনিয়ার মাধ্যমে তোমার মা বাবার হক আদায় করতে হবে। এক নাম্বার আল্লাহর ইবাদত, বান্দা আল্লাহর ইবাদত শেষ করিয়া যদি বান্দা তুমি বলো আর কারো খেদমত করা লাগবে না, আর কারো হক আমার উপরে নাই, তাহলে বান্দা কিয়ামত পর্যন্ত ইবাদত করবা, কোনদিন কবুল করাইতে পারবা না। ওরে বান্দা এমন আল্লাহর ইবাদত করবা না কেন? তোমারে আল্লাহ ফজরে ডাকবে কেন পাইবে না? জোহরে ডাকবে কেন পাইবে না? আমার আল্লাহ কেমন রহমান, আমার আল্লাহ কেমন দয়াবান, আমার আল্লাহ কেমন রহিম। এরে বান্দা আমার আল্লাহ মানুষের কিন্তু গুনার কারণে এখনো পর্যন্ত ধ্বংস করে নাই। নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে যখন দোয়া করে গো মালিক, আমার আল্লাহ কেমন রহমান, আর এই রহমানের পরিচয় যদি বান্দা নিতে চাও, একটু সামনে দিয়ে তাকাইয়া দেখো। আমার আল্লাহ বলেন, ওয়াকালা নূহু রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা রাব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া
وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا নূহ নবী যখন আল্লাহর দরবারে আয়েশা ডাক দিয়া কয় গো মালিক আমি এই জাতিরে দিনের বেলাও দাওয়াত দেই রাতের বেলাও দাওয়াত দেই ও আল্লাহ গো তোমার জাতি তোমার বান্দারা আমারে রাসূল হিসাবে মানতে চায় না আমারে রাসূল হিসাবে মানতে চায় না তোমার নবী হিসাবে গণ্য করতে চায় না তুমি যে একজন রব আছো তাও মানতে চায় না আনি আবুদুল্লাহ আমি বারবার ডাকি আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর মানার জন্য কিন্তু তোমার একটা বান্দাও তোমারে মানতে চায় না আমারে তার রাসূল হিসাবে তোমার রাসূল হিসাবে মানতে চায় না ও আল্লাহ গো আমি তোমার কাছে বদদুয়া করতেছি এই বান্দাদেরকে তুমি মহাপাবন দিয়া ধ্বংস করিয়া দাও আমার আল্লাহর কেমন মায়া আমার আল্লাহর মায়া আছে না নাই তার প্রমাণ পাইবা সামনে আমার আল্লাহ এই নূহ নবীর কথা শোনার পর নূহ নবী যখন আল্লাহর দরবারে বদদুয়া করলেন নূহ নবীর বদদুয়া শোনার পর আমার আল্লাহ যখন তার মুহাব্বতের বান্দাদেরকে আমার আল্লাহর মায়া আছে না নাই রে মুমিন রে রংপুর এলাকার মুসলমান সেই কুমিল্লার জমিন থেকে আপনাদেরকে মিথ্যা বলার জন্য আসি নাই ভালো করে বিবেকটারে জিজ্ঞাসা করো আর চিন্তা করো আমার আল্লাহর মায়া আছে না নাই এই কথাগুলোর সাথে মিলাইয়া দেখো আর নবী যখন আল্লাহর দরবারে দোয়া করলেন বদদুয়া করলেন আমার আল্লাহ বদদুয়া কবুল করতে গিয়া নবীর দোয়া কবুল করতে গিয়া যখন আল্লাহর বান্দাদেরকে মুহাপাবন দিয়া ধ্বংস করিয়া দেয় আর বান্দাগুলো আমার আল্লাহর দরবারে কান্না করে গো মালিক তুমি আমারে মারিও না আমাদেরকে মাইরো না আমরা তোমার প্রতি ঈমান আনবো আমাদেরকে মারিও না আল্লাহর দরবারে কান্না করার পরেও নবীর দোয়া যেহেতু আমার আল্লাহ নবী দোয়া করালেন আল্লাহ নবীর দোয়া কবুল করতে গিয়া নবীর দোয়া কবুল করতে গিয়া বান্দাদেরকে মহাপাবন দিয়া ধ্বংস করিয়া দেয় কিছুদিন যাওয়ার পর আমার আল্লাহ ডাক দিয়া কইলেন তোমার হাতের মধ্যে কিছু কাদা মাটি নাও পেক মাটি নাও আল্লাহর কথা অনুযায়ী নূহ তার হাতের মধ্যে কিছু কাদা মাটি নিলেন কাদা মাটি হাতের মধ্যে নিয়া নূহ নবী আল্লাহ ডাক দিয়া কইলেন এই কাদা মাটি দিয়া তুমি কিছু ঘড়ি বানাও কলস বানাও মূর্তির মতন আকৃতির কিছু জিনিস বানাও কিছু ঘড়ি বানাইলেন কলস বানাইলেন আমার আল্লাহ ডাক দিয়া কইলেন এই যে তুমি নিজের হাতে বানাইছো সুন্দর করে রৌদ্রের মধ্যে শুকাইবা আবার বৃষ্টিতে যেন ভিজা না যায় সুন্দর কইরা ডাইকা রাখবা সুন্দর কইরা যত্ন নিবা আল্লাহর কথা অনুযায়ী নূহ নবী সুন্দর করে যত্ন নিতেছেন সুন্দর করে ডাইকা রাখতেছেন রৌদ্রেতে সুন্দর কইরা শুকাইতেছেন বৃষ্টিতে যেন ভিজা না যায় সুন্দর কইরা ডাইকা রাখতেছেন কিছুদিন যাওয়ার পর আমার আল্লাহ ডাক দিয়া কইলেন তুমি যেই মূর্তির মতন ঘটি কলস গুনা বানাইছো
তোমার হাতের মধ্যে একটা লাঠি নাও আর লাঠি নিয়া তুমি বাইরাইয়া ভেঙে ফেলো নবীর আল্লাহ আদেশ করার পর আল্লাহর আদেশ মানতে গিয়া নবী যখন হাতের মধ্যে লাঠি নিলেন হাতের মধ্যে লাঠি নিয়ে যখন বডি কলস গুলারে বাইরাইয়া ভেঙে ফেলতেছে এমন সময় আমার আল্লাহ তাকাইয়া দেখতেছে নূহ নবীর কেমন যেন চোখের কোটার মধ্যে পানি বেয়ে পড়তেছে আমার আল্লাহ ডাক দিয়া কইরে নূহ তোমার চোখের মধ্যে পানি কেন বলো নূহ নবী ডাক দিয়া কইরে আল্লাহ আপনি এত কষ্ট করে আমার দিয়ে এইগুলা বানাইলেন এত কষ্ট কইরা আমি বানাইলাম ও আল্লাহ কেন বললেন এত কষ্ট কইরা বানানোর জন্য আবার বললেন সুন্দর কইরা ডাইকা রাখার জন্য যত্ন নেওয়ার জন্য ও আল্লাহ আবার নিজে আপনি বলতেছেন আমি যেন নিজের হাত দ্বারা বাইরাইয়া ভেঙে ফেলি ও আল্লাহ আমি নিজের হাত দ্বারা যখন ভাঙতে যাই আমার বড় মায়া হয় আমার বড় মোহাম্মত তৈরি হয় কারণ আমি এত কষ্ট কইরা এগুলোরে বানাইছি আমি এত সুন্দর কইরা ডাইকা রাখলাম আমি এত সুন্দর কইরা এগুলো বানাইলাম গো আল্লাহ এখন আপনি বলতেছেন ভেঙে ফেলার জন্য আল্লাহ আমার বড় মায়া হয় দিলের মধ্যে বড় মায়া হয় আমার আল্লাহ ডাক দিয়া কইরে এইগুলা যখন তুমি ভাঙছো তোমারে মালিক বইলা ডাকছে নাকি না বলে না আল্লাহ ডাকে নাই তোমার কাছে কান্না করেছে নাকি বলে না আল্লাহ করে নাই তোমার দরবারে হাত বাড়াইয়া মাপ চাইছে নাকি বলে না আল্লাহ চায় নাই একটু জবাব দাও তুমি যখন আমার কলিজার টুকরা বান্দাদের প্রতি বদদুয়া করেছো আর আমি আল্লাহ এই তোমার বদদুয়া কবুল করতে গিয়া আমি আল্লাহ আমার বান্দাদেরকে নিজের হাতে মাইরা ফেলাই আমি যখন মারতে যাই আমার মুহাব্বতের বান্দাগুলো কান্না করে আর কয় রে মালিক আমরা এতদিন পর্যন্ত অন্যায় করলাম আর অন্যায় করব না ও আল্লাহ আপনি আমাদেরকে মারিয়েন না আমরা আপনার প্রতি ঈমান আনবো ওরে তোমার বরদুয়ার কারণে তোমার দোয়া কবুল করতে গিয়া আমি আল্লাহ আমার কলিজার টুকরা বান্দাদেরকে আমি নিজের হাতে মারছি আল্লাহর মায়া আছে না না আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসু কমার আল্লাহ আল্লাহ মিকুনাদ শাজরু হাজার নাদামতরা ইমামে খেশ গেলে দাওয়া আমা ওয়াক্ত ইকতিদা কুন বাদিলু যা মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিলমুসাল্লিন আল্লাযিনা মুমিনানা ইনামাজ এমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন খা আমার আল্লাহর মায়া আছে না না ওই মালিকের ইবাদত যদি দুনিয়াতে না করো কার ইবাদত করবার রংপুরের মুসলমান আল্লাহর কসম এই দুনিয়ার জমিনে যদি আমার আল্লাহর রাজি খুশি করিয়া যাইতে পারো
করে বলি রে বাবা, যদি আল্লাহরে রাজি আর খুশি করিয়া যাইতে পারো, আখিরাতটা যদি সুন্দর করে সাজাইয়া যাইতে পারো, ওরে বান্দা ইবাদত করিয়া যদি আমার আল্লাহরে খুশি করিয়া যাইতে পারো, ওরে বান্দা দুনিয়ার জমিনে কারো যদি এমপির সাথে ভালো সম্পর্ক থাকে, এমপির পার্লামেন্টে ঢুকে কোনো টিকেটের প্রয়োজন হয় না, কারো যদি মন্ত্রীর সাথে ভালো সম্পর্ক থাকে, মন্ত্রীর ঘরের মধ্যে ঢুকবে কোনো অজুহাতের প্রয়োজন হবে না, কারো সাথে যদি সরকারের ভালো সম্পর্ক থাকে, সরকারের ঘরের মধ্যে ঢুকবে কোনো অজুহাত দেওয়ার প্রয়োজন হবে না। ঠিক বান্দা যদি দুনিয়াতে আমার আল্লাহর সাথে যদি গভীর সম্পর্ক তৈরি করতে পারো, হাসরের ময়দানে যাইয়া কিয়ামতের দিন একটা দৌড় দিয়া জান্নাতে যাবে, আল্লাহর সাথে ভালো সম্পর্ক তৈরি করিয়া যদি দুনিয়ার থেকে যাইতে পারো, আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকবা, কাউরে টিকেট দেওয়ার প্রয়োজন হবে না। এরে যুবক ভালো করে শুনো, কিসের দুনিয়ার পাগল, কিসের রং তামাশার পাগল, আজ আমার বয়স এমনটা হয়ে যায় না, মনে হয় যেন বৃদ্ধ হয়ে গেলাম, এমনটাও তো হয়ে যায় না। ওরে বাবা, এই ছোট্ট বয়স থেকে যদি কোরআন থেকে কোরআন যদি ধরিয়া রাখতে পারি, একটু তাকাইয়া দেখো আমারও তো একটা জিন্দেগি আছে। মাদ্রাসায় পড়া থেকে হুজুররাও তো নামাজের জন্য মাইর মাইলো, যখন বুঝের হইলাম এক ওয়াক্ত নামাজ ছাড়তে দ্বিধাবোধ করি, এক ওয়াক্ত নামাজ কেমনে ছুটিয়া যাবে, আল্লাহর দরবারে বুঝে হাজিরা দেওয়া লাগবে, নামাজ ছাড়তে পারলাম না, এখন ইমামতি করতে যাই, এক ওয়াক্ত নামাজও ছাড়তে পারি না, এখন তো বক্তা হইয়া আপনাদের সামনে দাঁড়াইলাম, আপনাদেরকে শ্রোতা হিসাবে যদি আমি নিজে যদি ইবাদত না করি, আপনাদেরকে ইবাদতের জন্য দাওয়াত দেই, ওরে বান্দা এই দাওয়াত দিয়া কোনো ফায়দা হবে না। তোরে যুবক বুঝাইতে চাই, এই যৌবন বয়সে যদি মাদ্রাসার লাইন থেকে এখনো পর্যন্ত যদি নামাজ ধরতে পারি, আরে বান্দা এখনো পর্যন্ত নামাজ ধরার কারণে, ইসলামটা ধরার কারণে কই আমাদের সম্মান তো কমিয়া যায় না, সম্মানটা কমিয়া যায় না। দুনিয়াতে বন্ধু বানাও কারে, বন্ধু বানাইতে যাও কারে? আল্লাহর কসম, যদি কোরআন ওয়ালারে বন্ধু বানাইতে পারো, ওরে তোর সিগারেট খোর গাঁজা খোর বন্ধুরে বাদ দে। আজ যদি এই বন্ধু তোর জন্য জান দিয়া দেয়, প্রাণ দিয়া দেয়, কিন্তু তুই যদি দুনিয়ার থেকে চলিয়া যাও, কথাগুলো তুমি লাইয়া দেখবা, তুই যদি দুনিয়ার থেকে চলে যাও, কালকে তোর নাম্বারটা ডিলিট করে দিবে। গাঁজা খোর বন্ধু, সিগারেট খোর বন্ধু বলবে, তাই তো মইরে গেছে, আর তারে দিয়া লাভটা হবে কি? আজকে মরবি, কালকে তোর নাম্বারটা ডিলিট করিয়া দিবে। আর যদি যুবক এমন একটা নামাজি বান্দারে বন্ধু বানাইতে পারো, মসজিদের ইমাম সাহেবকে যদি অবহেলা না করিয়া, মসজিদের ইমাম সাহেবের সাথে যদি বন্ধুত্ব তৈরি করতে পারো, আল্লাহর কসম, ওরে বান্দা সুবত নিতে থাক, নিতে থাক, এক সময় বান্দা তুই যদি নামাজও না পড়ো, এক সময় যদি ইবাদত না করো, ইমামের সাথে বন্ধুত্ব করতে যাইবি, ইমাম রে বন্ধু বানাইবি, মসজিদে যাইবি ডাকার জন্য, ইমাম সাহেব ডাক দিয়া বলবে, বন্ধু ও ভাইজান একটু নামাজটা আদায় কইরা যান, আমিও তো হারতে যাব, ঘুরতে যাব, তবে নামাজটা পড়ি আমরা দুইজনে বাহির হই। ওরে বান্দা যদি এই বন্ধুত্ব তৈরি করিয়া
যদি আল্লাহ না করুক দুনিয়া থেকে বিদায় হইয়া যাও, যেই সিগারেট খোর বন্ধু, গাঁজা খোর বন্ধু তোরে তাড়াইয়া দিত, তোর নাম্বারটা ডিলিট করে দিত, কিন্তু ইমাম সাহেবকে যদি বন্ধু বানাইয়া যাইতে পারো, একজন কুরআনওয়ালারে যদি বন্ধু বানাইয়া যাইতে পারো, ওরে বান্দা তুমি যদি মরিয়াও যাও, অন্তত ইমাম সাহেব হাত উঠাইয়া তোর জন্য দোয়া না করে হাতরা নামাইবে না। এর যুবক কার কেমনে বুঝাইব তোদেরকে বল, এই জিন্দেগিটা বুঝি এমনিতেই শেষ করিয়া দিতে হবে। ইমাম সাহেবকে সমাজের মধ্যে অবহেলিত করিয়া দেখিও না। যে ইমাম আপনি যদি সমাজের মধ্যে বড় নেতা হয়ে যান, রাগ করিও না রে বাবা। সমাজের মধ্যে যদি বড় এমপি হয়ে যাও, যদি কোরআনটারে না ক্রাইয়া ধর, কোরআনওয়ালা যদি না হইতে পারো, এমপি হও আর মন্ত্রী হও না কেন, ওরে সরকার যদি ডক্টর ইউনূস সাহেব যদি আইসা আপনাদের মসজিদের মধ্যে নামাজ পড়ে, ওরে সরকার ইউনূস সাহেব যদি আইসা নামাজ পড়ে, বলেন ইউনূস সাহেব ইমাম সাহেবের সামনে দাঁড়াইতে পারবে নি? দিন শেষে ইমামের পিছনে নামাজটা পড়া লাগবে, ইমামরে ইমাম হিসাবে মানতে হবে। অতএব বান্দা ইবাদত করতে হলে ইমামের পিছনে করবেন, ইমামরে মূল্যায়ন দিতে হবে, ইমাম সাহেবরে তুচ্ছ করিয়া রাখবা না। আরে বান্দা একটু সুন্দর করে বুঝাইয়া দিয়া যায়, আমারে বাদ দাও, আমি তো কোনো আপনাদের এলাকার ইমাম না, আমি আপনাদের ইমাম সাহেবকে ভালো করে চিনিও না জানিও না, তবে আলেম হিসাবে আপনাদের কে বলিয়া যায় সম্মানের সহিত যদি দেখো, ওরে বান্দা তুমি তো ইমামরে সম্মান করবা না, বরং ইমামরে করলা না, কোরআনটারে করলা। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বাখা কুরআন কালামুল্লাহ বশনু কদিমাস্তি, কদিমাস্তি নুইনু। এক নাম্বার বললাম কি, দুই নাম্বার কি, তিন নাম্বার মা বাবার খেদমত করিও রে যুবক। মা এখন বৃদ্ধ, বিছানা থেকে উঠতে পারে না, সমাজের মধ্যে দেখা যায় মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, কিছু কুলাঙ্গার সন্তান আছে দুনিয়াতে, মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায় বিছানার মধ্যে পড়িয়া যায়, ওরে মার রুমটারে এত দূরে নিয়ে ফালায়, নিজে আরামে বিল্ডিং এর মধ্যে ঘুমায়, আর মায়ের বিছানাটা নিয়ে পাকের ঘরের সাথে রাখে। আসেনি এরে কুলাঙ্গার সন্তান, আজ মা বড় দুর্বল, এই মা বিছানায় প্রস্রাব করে দেয়, এত দুর্বল, আজ মায়ের অবহেলিত কইরা তুই ফালাইয়া দিস। কিন্তু তুইও একটু চিন্তা কর, এক সময় তো শীতের বেলা মা যখন তোমারে আমার লালন পালন করতেন, আমরাও তো মায়ের কোলের মধ্যে প্রস্রাব করিয়া দিতাম। এক জায়গায় প্রস্রাব করলে মা অন্যদিকে নিয়ে বসাইতেন, শোয়াইতেন। রাত্রে যদি ডান দিক দিয়া প্রস্রাব করে দিতাম, ওরে সন্তানের যেন ঠান্ডা না লাগে, মা আবার বাম দিক নিয়ে সন্তানের শোয়াইতেন।
আবার যখন সন্তান বাম দিক থেকে ডান দিক প্রস্রাব করে দেয়, ডান দিক থেকে বাম দিক প্রস্রাব করে দেয়, ওরে ডান দিকেও ভিজা বাম দিকেও ভিজা, ওরে মা কোথায় সন্তানের রাখবে? মা পাগলের মতন হইয়া অচেতন ঘুম অবস্থায় মা ডানেও ভিজার মধ্যে রাখে না, বামেও রাখে না। তাকাইয়া দেখবা মা সন্তানের বুকের মধ্যে শুয়াইয়া শুয়াইয়া রাখে। আর ওই মায়ের আজকে এত বেলা করো, বাবার আজকে অবহেলা করো। মা কেমন এক দামি সম্পদের নাম। নবী আমার বলেন, কালা রাজুলুন, এক ব্যক্তি নবীর দরবারে আসলেন, আর ডাক দিয়া কয়, মান আহাক্কু বিহুসনিস সুহবাতি, ও নবী আমার, দুনিয়ার মধ্যে আমাদের কাছে যদি সম্মান পাওয়ার মতন কোন মানুষ থাকে, সবচাইতে সুন্দর দুনিয়ার জমিনে সবচাইতে সুন্দর ব্যবহার কে পাবে? আমাদের মধ্যখান থেকে কে পাবে? এই কথা জিজ্ঞাসা করার পর নবী আমার ডাক দিয়া কয়, মান আহাক্কু বিহুসনি সুহবাতি ক্বালা উম্মুকা, সুন্দর ব্যবহার পাওয়ার যোগ্য এক নম্বরে ক্বালা উম্মুকা, তোমার মা, দুই নম্বরে সুম্মা উম্মুকা, তোমার মা, তিন নম্বরে সুম্মা উম্মুকা, তোমার মা, চার নম্বরে সুম্মা আবুকা, চার নম্বরে পাইবে তোমার বাবা, সুম্মা আদনাকা আদনাকা, পাঁচ নম্বরে পাইবে তোমার আত্মীয় স্বজন, কাছের দূরের যে মানুষগুলো আছে। তুমি বান্দা যে কথাটা হাদিস থেকে বুঝাইতে চাইলাম, নবী আমার মায়ের কথা কয়বার বলছে? তিনবার কেন মায়ের কথা বলেছে? তিনবার কেন মায়ের কথাটা নবী উল্লেখ করেছেন হাদিসের মাধ্যমে? কোরআনের মধ্যে আসছেন, ওয়াহানান আলা ওয়াহান, কষ্টের পরে কষ্ট সহ্য করেছেন তোমার আমার মা, কারণ ওই মা গর্ভের মধ্যে তোমারে আমারে লালন পালন করেছেন, বাবা করে নাই। যেই মা প্রসব বেদনার সময় চিৎকার মারিয়া কান্না করেছে, মা কান্না করলে কোনোদিন বাহিরের মানুষ শুনতে পারে না, মা কান্না করলে পর্দার বিধান কোরআনের তেলাওয়াত করলে কোরআনের তেলাওয়াতটাও কোনোদিন বাহিরে যায় না। কিন্তু তোমার আমার মা যখন তুমি আমি দুনিয়াতে আসবো, প্রসব বেদনার সময় মা এমন জোরে চিৎকার দিয়েছে, কে শুনবে কে শুনবে না? প্রসব বেদনার সময় মার সাত আসমান মাথার মধ্যে ভেঙে পড়েছে, ওরে কে শুনবে চিৎকারের আওয়াজ, কে শুনবে না? মা একবারও চিন্তা করে নাই। ওরে এমন প্রসব বেদনা সহ্য করেছে একমাত্র তোমার আমার মা, ঠিক নেই? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। এমন মাকে কেমনিয়াজি, এমন মাকে কেমনিয়াজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায়
কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুঃখী यतीम আমি চাই না কেউ ফিরিয়া আমি যখন ছিলাম আমার মায়ের উদরে চলাফেরা করলেন যে মা কত কষ্ট করে আমার সুন্দর মুখ দেখে মায়ের আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসায়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুঃখী यतीम আমি চাই না কেউ ফিরিয়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুঃখী यतीम আমি চাই না কেউ ফিরিয়া মায়ের কষ্ট দেওয়া যাবে কি ঘুমাই গেছেন ছেড়ে দেওয়া দরকার অহম তো বিষয় শেষ হয় নাই এ না কয় নাম্বার গেলাম কয় নাম্বার 3 নাম্বার وبالوالدين إحسانا 3 নাম্বার সংক্ষিপ্ত ভাবে বললাম মায়ের খেদমত করবা সুন্দর ভাবে মায়ের সাথে আচরণ করবা ভালো আচরণ করবা বাবার সাথে ভালো আচরণ করবা 4 নম্বরে আল্লাহ বলেন ওয়াবিদিল কুরবা তুমি তোমার মায়ের হক আদায় করলা 1 নম্বরে আল্লাহর ইবাদতের হক 2 নম্বরে শিরক করবা না 3 নম্বরে বান্দা মায়ের হক আদায় করবা বাবার হক আদায় করবা 4 নাম্বার আল্লাহ তো বললেন শুধু এই 3টা হক আদায় করার পর যদি বান্দা তুমি বলো আমার হক আদায় হয়ে গেল না না আল্লাহ 4 নম্বরে জানাইয়া দিলেন বান্দা ওয়াবিদিল কুরবা এই শব্দটাও যদি বান্দা তোমরা আদায় না করো বান্দা তোমাদের ইবাদত কিয়ামত পর্যন্ত করলেও কবুল হবে না ওয়াবিদিল কুরবা তোমার আত্মীয় স্বজনের হক পরিপূর্ণভাবে আদায় করতে হবে তোমার কাছের আত্মীয় ওয়াবিদিল কুরবা তোমার কাছের আত্মীয় হলো তোমার সন্তান তোমার কাছের আত্মীয় হলো তোমার ভাই তোমার কাছের আত্মীয় হলো তোমার বোন তোমার ফ্যামিলির মধ্যে যে আত্মীয় স্বজন আছে তাদের হক পরিপূর্ণভাবে আদায় করা লাগবে সংক্ষিপ্তভাবে বুঝাইয়া দেয়া যায় 4 নাম্বার ওয়াবিদিল কুরবা 5 নাম্বার ওয়াল ইয়াতামা 5 নাম্বার 1 নাম্বার আল্লাহর হক ইবাদত 2 নাম্বার শিরিক করবা না 3 নাম্বার মা বাবার হক আদায় করবা 4 নাম্বার ওয়াবিদিল কুরবা তুমি তোমার আত্মীয় স্বজনের হক আদায় করবা 5 নাম্বার ওয়াল ইয়াতামা শুধু 4টা করলে হবে না ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা পরের 5 নম্বরে আল্লাহ জানাইয়া দিলেন সমাজের মাধ্যমে তোমার চিনা পরিচিত যে ইয়েতিমরা আছে ইয়েতিমের হক পরিপূর্ণভাবে আদায় করবা
সমাজের মধ্যে অনেক এতিম সন্তান আছে, যদি গরিব হয় মানুষ তারে তুচ্ছ চোখে দেখে, তাচ্ছিল্য চোখে দেখে। কথা মিছা? সমাজের মধ্যে যদি এতিম হয়, গরিব হয়, তারে আমরা তুচ্ছ চোখে দেখি, তারে আমরা কেউ ভালোবাসতে চাই না, তার সামনে যাইয়া কেউ হাত বুলাইয়া দেই না। তে তো গরিব, তে তো এতিম, তার মাথায় যদি হাত বুলাইয়া একটু দোয়া করে দাও, একটু যদি ছায়া দান করে দাও, আরে বান্দা একটু যদি সামনে আগাই বুঝতে পারবেন। সামনে আগামনি, হ্যাঁ আল্লাহ কবুল করেন। আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, ওয়ালিয়াতামা এতিমের হক, এতিমের মাথায় যদি হাত বুলাইয়া দাও। আল্লাহর নবী রাস্তা দিয়া হেঁটে হেঁটে যাইতেছে, হঠাৎ করে তাকাইয়া দেখে একটা ছোট্ট বাচ্চা, তার পরনের মধ্যে কোনো জামা নাই, পোশাক নাই, উলঙ্গ অবস্থায় দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া কান্না করে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, রে সন্তান, এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া কেন কান্না করতেছ? সব ছোট্ট ছোট্ট সন্তানেরা এখানে বল দ্বারা খেলাধুলা করতেছে, তুমি কেন এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করো? তোমার পোশাক নাই, তোমার কোন গায়ের মধ্যে কাপড় নাই কেন? সন্তান ডাক দিয়া কয়, নবী আমার সেই পোশাক কিনা দেওয়ার মতন আমার মা নাই, বাবা নবী আমার নিজে নিজে ভাবতেছে আর কয়, রে ও সন্তান, তোর দুঃখ যদি দুনিয়াতে কেউ আর না বুঝে, আমি তোর দুঃখটা ভালো করে বুঝব, কারণ আমি নবীর মা নাই, বাবা নাই। আমি নবী 6 বছর বয়সে আমার মায়ের হারাইছি, জন্মের আগে আমি আমার বাবারে হারাইছি। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন 6 বছরের শিশু, আমার মায়ার নবী 6 বছরের শিশু যখন ছিলেন, একটু সামনে আগাইয়া বুঝাইতে চাই রে বাবা, নবী আমার কেমন এতিম ছিলেন, কেমন এতিম ছিলেন। নবী আমার যখন 6 বছরের শিশু, নবী আমার একটা মাঠের কিনারায় যাইয়া ছোট্ট ছোট্ট বাচ্চাদের খেলা তাকাইয়া তাকাইয়া দেখতেছে। নবীর মনের মধ্যে খেলার কোনো আগ্রহ নাই। নবী আমার ছোট্ট ছোট্ট বাচ্চাদের খেলা তাকাইয়া তাকাইয়া দেখতেছে। হঠাৎ করে সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, মাগরিবের সময় হয়ে গেল, সন্ধ্যা আসতেছে। এমন সময় নবী আমার তাকাইয়া দেখে সব ছোট্ট ছোট্ট বাচ্চাদের বাবারা আইসা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কোলের মধ্যে তুলিয়া তুলিয়া নিয়ে যায়। নবী আমার একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, সব সন্তানের বাবারা আইসা সন্তানদেরকে কোলে তুলে নিয়ে যায়। আমার নবী একবার ডানে তাকায়, আমার বাবা কই? নবী আমার জানে না তার বাবা যে দুনিয়াতে নাই। নবী আমার একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, তাকাইয়া দেখে তার বাবা নাই। আর চোখের পানি ফালায় আর কান্না করে আর ডানে তাকায় বামে তাকায়। সব সন্তানের বাবারা আইসা সন্তানদেরকে কোলের মধ্যে তুলিয়া তুলিয়া নিয়ে যায়। নবীর বাবা নাই। নবী আমার দাঁড়াইয়া ছোট্ট বাচ্চা অন্ধকারের মধ্যে চোখের পানি ফালাইয়া কান্না করে। ওইদিকে নবীর মা আমেনা, আমেনার হঠাৎ করে নবীর মা আমেনার হঠাৎ করে মনে
পড়লো আমার সন্তান মুহাম্মদ কই জলদি করে দৌড়াইয়া রওনা হয়ে গেলেন রাস্তার মধ্যে মানুষদেরকে দেখা ডাক দিয়া কয় আমার সন্তান মুহাম্মদের দেখছো নাকি বলে তোমার সন্তান মুহাম্মদকে আমরা ভালো করে চিনিও না জানিও না তবে একটা ছোট্ট বাচ্চা দেখেছি রাস্তার কিনারায় মাঠের কিনারায় আব্বু আব্বু বলে কান্না করতেছে নবীর মা আমেনা জলদি করে দৌড়াইয়া যায় আর যাইয়া দেখি আমার মায়ের নবী চোখের পানি ফালাইয়া কান্না করে আমার মায়ের নবীর মা আমেনা সন্তানের জড়াইয়া ডাক দিয়া কই সন্তান কেন কান্না করো মায়ের ডাক দিয়া কই মা আমি খেলার শেষে তাকাইয়া দেখি আমার এইদিকে মাঠের মধ্যে ছোট ছোট বাচ্চাদের বাবার আয়েশা ছোট ছোট সন্তানদেরকে কোলে তুলিয়া নিয়ে যায় বলো আমার বাবা তো আমার একটা বারো কোলের মধ্যে তুললো না গো আম্মু বলো আমার বাবা আমার বাবা তো একটা বার আমার কোলে তুললো না মায়ের নবীর মা আমেনা ডাক দিয়ে কই রে সন্তান তুই দুনিয়াতে আসার আগে তোর বাবা শামদেশের মধ্যে ব্যবসা করতে গিয়া তোর বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তোর বাবা এখন কবরের মধ্যে আছে মায়ার নবী ডাক দিয়া কই আম্মু বলো আমার বাবার কবর কই আমার বাবার কবরে যাইয়া আমি একটা সালাত দিতে চাই আমার মায়ার নবীর মা আমেনা ডাক দিয়া কই রে সন্তান তোর দাদার থেকে অনুমতি নিতে হবে মায়ার নবীর মা আমেনা নিয়া যখন রওনা হয়ে গেলেন দাদার কাছে বাড়িতে যাইয়া ডাক দিয়া কয় আপনার নাতি তার বাবার কবর দেখতে চায় দাদা মুত্তালিব অনুমতি দিয়া কয় যাও যাও দাসী উম্মে আইমানের নিয়া আমার নাতিরে নিয়া তুমি রওনা হয়ে যাও দেখাইয়া নিয়ে আসো তার বাবার কবরটা কোথায় মায়ার নবী আর তার মা আমেনা যখন রওনা হইয়া যায় দাসী উম্মে আইমান নিয়া যখন ঘোড়ার মধ্যে উটের পিঠে রওনা হইয়া যায় যখন কিছু দূর যাওয়ার পর আমার মায়ার নবী ডাক দিয়া কই আম্মু বলো আমার বাবার কবর কই মা আমেনা ডাক দিয়া কই রে সন্তান ওই গাছের নিচে তোর বাবার কবর কথাটা বলা মাত্র সন্তান মুহাম্মদ একটা লাফ দিয়া জমিনের মধ্যে পড়িয়া যায় আর বাবার কবরটা জড়াইয়া কান্না করে আব্বু আমি খেলার মাঠে গেলাম আর যাইয়া তাকাইয়া দেখি সব বাচ্চাদের বাবারা হাজির হইল সব বাচ্চাদের বাবারা আইসা সন্তানদেরকে কোলে তুলিয়া নিয়ে যায় ও আব্বু বলো তুমি আমার একটা বারো তো কোলে নিলা না ও আব্বু একটা বারের জন্য তো তোমার দেখতে পারলাম না সব সন্তানেরা তার বাবাদেরকে নিয়ে খেলাধুলা করে আমার মনটা কি চায় না রে বাবা আমি তোমার নিয়ে একটু খেলাধুলা করি রে আব্বু আমার মায়ের নবীর কান্না আসমান সহ্য করতে পারে না জমিনও সহ্য করতে পারে না আমার আল্লাহ ডাক দিয়া কই রে জিবরাইল জলদি করিয়া যাও আমার
মায়ার নবীর মাথাটা উঠাইয়া দে, জলদি করে যা। আমার আল্লাহ ডাক দিয়া কইরে জিবরাইল, আমার নবীর কান্না আসমান সহ্য করতে পারে না, জমিনও সহ্য করতে পারে না, জলদি করিয়া যাও, আমার নবীরে তোমরা উঠাইয়া দাও। নবীরে যখন উঠাইয়া দিলেন, আমার মায়ার নবী তখন বাবার কান্না করিয়া, বাবার জন্য কান্না করিয়া, এখন যখন মায়ের নিয়া যখন রওনা হইয়া যায়, হঠাৎ করে মায়ার নবীর মা বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে গেল, যন্ত্রণায় ছটফট করিয়া মায়ার নবীর মা আমেনা জমিনের মধ্যে পড়িয়া যায়। আর ডাক দিয়া কইরে দাসী উম্মে আইমান, আমার সন্তান, কলিজার টুকরা আমার সন্তানটা আমার বুকের মধ্যে দাও, আমার মনে হয় না আমি আর দুনিয়াতে থাকতে পারবো। এই কথা বলার পর মায়ার নবী আমার চোখের পানি ফালাইয়া কান্না করে আর কয়, আম্মু, আমি আমার বাবার কবরটা দেখি একটা কদম সামনে আগাইতে পারি না। তুমি এখনই বলতেছ তুমি নাকি আমার সারিয়া চলিয়া যাইবা। এই কথা বলার পর কিছুক্ষণ মা আমেনা বুকের মধ্যে যন্ত্রণা হওয়ার পর মায়ার নবীর মা আমেনা এখানেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। আমার নবী এখন চিরয়তীম, তার মা নাই, তার বাবাও নাই। আমার মায়ার নবীর কান্নায় বেকুল। দাসী উম্মে আইমান মায়ার নবীর মা আমেনার এখানে রাখিয়া নবীরে নিয়ে যখন উটের পিঠে অথবা ঘোড়ার পিঠে নিয়ে যখন বাড়ির দিকে রওনা হয়ে যায়, দূর থেকে দাদা মুত্তালিব তাকাইয়াছে, দূর থেকে তাকাইয়া তাকাইয়া দেখতেছে আমি তিনজন পাঠাইলাম, কি ব্যাপার, দুইজন কেন ঘোড়ার মধ্যে দেখা যায়। যখন মায়ার নবী সামনে গেলেন, লাফ দিয়া ঘোড়ার থেকে নাইমা দাদারে যাইয়া আঞ্জা করে ধরে কান্না করে, দাদা, আমার বাবার কবর দেখতে তুমি পাঠাইছো, আমি আমার বাবারও হারাইলাম, মায়েরও চিরতরে হারাইছি গো দাদা। ও দাদা বলো আমি আর কারে। কিতাবের মধ্যে আসলেন মায়ার নবীর যখন মা মরিয়া যায়, বাবাও মরিয়া যায়, আমার মায়ার নবী যখন তার দাদার সাথে ঘুমাইতেন, আমার মায়ার নবী রাত্রের বেলা মা মা বলে দাদারে জড়াইয়া কান্না করতেন। দাদা ডাক দিয়া বলতো, রে নাতি, আমি তোর মাওলা, আমি তোর বাবা না, আমি তোর দাদা। এই কথাগুলো কিতাবের মধ্যে পড়ার পর বান্দা একটু চিন্তা করো কি বুঝাইতে চাইলাম। ওয়াল ইয়াতামা, ইয়তিমের হক পরিপূর্ণভাবে আদায় করবা। ইয়তিমের মাথার মধ্যে হাত বুলাইয়া দিবা, তাদেরকে ছায়া দিবা। নবী আমার কত ইতিম ছিলেন একটু বুঝাইলাম। নবী আমার যখন ওই যে ছোট্ট বাচ্চাটারে নিয়ে রওনা হইলেন, মনে আছে? ছোট্ট বাচ্চাটারে নিয়া হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে বাড়ি যাইয়া কয়, আয়েশা, এই ছোট্ট বাচ্চাটারে আমাদের সন্তান মনে করিয়া সুন্দর করে গোসল করাইয়া দাও, সুন্দর করে গোসল করাইয়া তারে সাজাইয়া দাও। নবী আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে যখন দিলেন, আম্মা জান আয়েশা সুন্দর করে গোসল করাইয়া দিলেন। নবী আমার একটা চাদর নিয়া, চাদর তারে দুইটা টুকরা করার পর সুন্দর করে সন্তানটার গায়ের মধ্যে চাদরটা পরাইয়া দিলেন। পরানোর পরে মায়ার নবী আমার ডাক দিয়া কইরে, সন্তান চলো বাবা, চলো মসজিদে নববীর মধ্যে আমরা নামাজ আদায় করার জন্য যাই।
নবী আমার ছোট্ট সন্তানটারে নিয়ে যখন রওনা হয় আর সন্তানটা হারতেছে নবী আমার ডাক দিয়া কয় রে সন্তান তুমি আর হাঁটবা না তুমি আমার কাঁধের মধ্যে উঠিয়া বসো আমি দুনিয়ার উম্মতের দেখাইয়া দিয়া যাই আমি নবী ইয়তিমের হক কেমনে আদায় করেছি মায়ার নবী ইয়তিম সন্তানটারে কাঁধের মধ্যে নিয়ে যখন রওনা হয় চতুর্দিক থেকে মানুষগুলা তাকাইয়া দেখে আর ছোট্ট ছোট্ট বাচ্চা কয় হায় আমার কপাল যদি ওর তার মতন হইতো আমিও এই নবীর কাঁধের মধ্যে উঠতে পারতাম নবী আমার ইতিমের সম্মান কত দিয়েছেন ওয়ালিয়াতামা 5 নাম্বার বান্দা ইতিমের হক পরিপূর্ণভাবে আদায় করবা নবী আমার ইতিম সন্তানটারে নিয়ে যখন মসজিদে নববীর মধ্যে রওনা হয়ে গেলেন কিছু দূর যাওয়ার পর মসজিদে নববীর মধ্যে যখন হাজির হয়ে গেলেন নবী আমার নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পর নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন বসলেন মজমার সাথে যখন কথা বলবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী আমার যখন বসলেন মিম্বারের ডান পাশের মধ্যে সন্তানটারে বসাইয়া আর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া কয় ও সাহাবায়ে কেরাম নবী আমার ছোট বাচ্চাটার মাথার মধ্যে হাতটা রাখিয়া এতিম সন্তানটার মাথার মধ্যে হাত রাখিয়া ডাক দিয়া কয় সাহাবায়ে কেরাম ভালো করে শুনো এতিমের মাথায় আমি নবী যে হাতটা রাখলাম দুনিয়ার জমিনে যদি কেউ এতিমের মাথায় এরকম ভাবে একবার ছায়া দিয়া হাতটা তোমরা বুলাইয়া দাও এতিমের মাথার নিচে যে পরিমাণ চুল আছে আল্লাহ তোমার ওই পরিমাণ নেক দিয়া ভরপুর করে দিবে আতিনা ফি দার দুনিয়া না হাসান আতিনা ফি দার উকুবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীথিন হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা হর গরিদে নেকে তু तैयार है चूना मांगी उस तू बेजार है কয়টা হবে বললাম ফার্স্ট ফার্স্ট